রূপসা মুখোপাধ্যায়। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ভিডিওটা করছি সেটা আমি ভাবলাম যে দেখো, মেয়েদের কিন্তু একটা কমপ্লেন সবসময় থাকে, মানে আমার তো আছে। কোথাও যাওয়ার আগে আমি আমার পরার কিছু নেই, এদিকে ওয়ার্ড্রোবে প্রচুর জামা কাপড়। বাট অ্যাকচুয়ালি এটা আমি জানি না কেন হয়, সাইকোলজিক্যালি একটা জামা দুবার তিনবার পরার পর হঠাৎ করে মনে হয় যে এই জামাটাতে নিজেকে আর ভালো লাগছে না। এটা আমার খুব হয়, তোমাদের হয় কি সেটা আমায় কমেন্টসে জানাও তো। এদিকে মা প্রচন্ড বকাবকি করে যে ওয়ার্ড্রোবে এত জামা, তারপরেও কেন এত জামা কিনে আনছিস, কোথায় রাখবি? আর কি হয়, অনলাইনে আসতেই থাকে, কিনে আনতেই থাকি, জামা জমতেই থাকে। এক সপ্তাহ পর আবার বলি আমার তো পরার কিছু নেই। তো আমার যাওয়ার সাথে এই জিনিসটা হয়। কিন্তু জুতোর কালেকশন আমার কাছে কিন্তু বেশ কিছু আছে। আমি যদি পুরনো জুতো 1 বছর পর পরি আর একটু বেশি হাঁটি, আমার কিন্তু পায়ে প্রচন্ড পরিমাণে একটা ফোসকা টোসকা পড়ে গিয়ে একাকার অবস্থা হয়। এই যে ঘুরতে গেছিলাম রিসেন্টলি, দুটো পায়ে ফোসকা পড়ে গেছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি হাঁটতে পারছি না, মানে আমার জন্য বেস্ট হচ্ছে ক্রক্সের মতো জুতো আমার মনে হয় না। আমাকে যদি কেউ বলে যে একটা সুন্দর ওয়েস্টার্ন ড্রেসের সাথে তুমি স্টিলেটো বা স্নিকার্স না পরে ক্রক্স পরে নাও, এই অপশনটা যদি থাকে, তাহলে আমি কিন্তু ক্রক্সের অপশনটাই চুজ করব। কারণ এত কমফর্টেবল আমার জন্য হয়। জুতো পরলে আমার পায়ের তলাটা জ্বালা করে, তার উপর আবার খুব হিলস পরে অনেকক্ষণ থাকতে হয়। তো হিলস পরলে আবার পায়ে প্রচণ্ড ব্যথা করে। তো আমার জুতো নিয়ে প্রচুর ফ্যাচাং আছে, এদিক ওদিক অনেক প্রবলেম। কিন্তু জুতো তো পরতেই হবে, তাই জন্য দেখে ভালো লাগে। মানে জুতো পরি কি না পরি, দেখে কিন্তু জুতো বেশ ভালো লাগে। আহা, এটা কিনি, এটা ভালো লাগবে। তো সেই জন্য প্রচুর জুতো কিনে ফেলি। আমার প্রচুর জুতোর কালেকশন, বাট তার মধ্যে আমি কিন্তু পরি একটাই জুতো, সেটা আমি দেখাবো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার শুজের কালেকশন। এই যে দেখো পায়ে কি অবস্থা, পুরো এই ফোসকা পড়েছে, এই ফোসকা। জুতো মানার একবার করে পড়ছে আর পড়ছে না, ওই ডয় রয়েছে, যেটা ভালো লাগছে সেটা পড়ছে। ওই যে বললাম আমার ক্রক্সটা ভীষণ ফেভারিট। আমার ক্রক্স ছাড়া এই জুতোটা দেখো পাঞ্জাব থেকে আনা, এইটা আর এইটা একবারও পরেছি অষ্টমী দিন না, একবারও পড়েনি, কিন্তু পরবো, নিশ্চয়ই পরবো। আরে এগুলো পরলেই পায়ে ফোসকা পড়ে আমার, এটা খুব বড় প্রবলেম। দেখি বাকিগুলো দাও দেখি। এগুলো কি কি করছিস তোরা? জুতো এগুলো আজকে আমি আমার শু এর কালেকশন দেখাচ্ছি সব রকম। এই তো গড়িয়াহাটে একটা দোকানও পাওয়া যায় না এত জুতো বলে। কোথায় ছিল এগুলো সব? দাঁড়াও, শুরু করি আগে এইসব থেকে। এগুলো কিন্তু পরি না গো একটাও। এত জুতো কোথায় ছিল বুঝতেই পারলাম না। হ্যাঁ, কি এত জুতো কারো বাড়িতে আছে এরকম হবে? সব দেখাবো, দাঁড়াও। আরো আছে অষ্টমী দিন, কিন্তু এই সবগুলোর মধ্যে যে কোনটা আমার ফেভারিট সেটা তোমাদের দেখাবো পরে। সবগুলোর মধ্যে এইটা ফেভারিট। কোনটা? সেটা কোথায় গেল, সেটা কোথায় গেল, সেটা কোনটা ফেভারিট? সেই সাদা মোটাটা কোথায় গেল? কোন সাদা সেই মোটা? সাদা মোটা একটা ছিল, ওটা তো শুটিং এ কন্টিনিউটি লাগে। এই জুতোটা আমি খুঁজছিলাম, এটা বালিতে একবার পরেছিলাম। এই যে এই জুতোটা, এটাই এখন পেলাম। কোথায় রেখেছিল অষ্টমীতে এটা? ডয় রয়েছে। যেখানে আছে সব তো ভেতরে ঢুকে বুট আছে দেখ। দেখি দেখি দেখি, ওই তো ওইটাও বার করো। এত জুতো এখনো বার করেনি না, এগুলো সব আমার। দেখেছো এত জুতো আছে এখনো বার করেনি কিছু। ওই তো রেডটা, ব্ল্যাক, গ্রিন, আর হ্যাঁ প্রচুর জুতো। এগুলো আমি পরি কখন, বেশ মজার কিন্তু ব্যাপারটা। আরো এতগুলো জুতো আমি এখন দেখাতে চলেছি, আমার মনে পড়ে না এতগুলো জুতো আমি কবে পরেছিলাম। অ্যাকচুয়ালি কিনে ভুলে গেছি, এটাই হচ্ছে কি কোনটা। মনে হচ্ছে যে আমি জুতোর একটা স্টল নিয়ে বসে গেছি। জুতোর দোকানই তো মনে হচ্ছে, কখন পরিস তাও তো দেখতে পাই না।
আমি এখন জুতো দেখাবো। এর মধ্যে প্রচুর জুতো আছে যেগুলো আমাকে বাদ দিতে হবে, আমি দেখতে পাচ্ছি, মানে পরে পরে নষ্ট হয়ে গেছে। এই দুটো জুতো আমি কিন্তু একবারও পরিনি। একবার পরেছিলাম জুতোটা, এত পায়ে ফোসকা পড়ছে যে বললাম একটা শু বাইটসের প্রবলেম আছে। বাবা তোমার গলা কেটে গেছে, তুমি একটু নামো নিচে। আমি কোথায় নামবো? এখানটা বসো। এই তো আমি এখানে আছি। ওফো, তো সুন্দর না? হ্যাঁ খুব সুন্দর দিচ্ছিস এত জুতো, কাকার জায়গা নেই, কখন কোন জুতোটা চাইবি ওসময় খুঁজে পাচ্ছে না। বুঝলাম। বেচারা বাবা বললো যে তোরা কর, আমি এত চাপ নিতে পারছি না বলে চলে গেল। কি অবস্থা, খুব সুন্দর। এটা একটা পার্টিতে যাওয়ার ছিল সেই জন্য নিয়েছিলাম, বাট এই হিলটা না আমার খুব প্রবলেম হয়। এটা শুটিং কুটিংয়ে ইউজ করি ম্যাক্সিমাম, এর বেশি হিলটা আমি পরতে পারি না, পায়ে খুব লাগে, মানে পরে নেব কিন্তু ওই টলবল করবো, মানে জানি না কেন আমার না হিল ফিল একদম ভালো লাগে না, আই ডোন্ট লাইক। আচ্ছা, এই সবগুলোর মধ্যে আমার মোস্ট ফেভারিট কোনটা দেখাচ্ছি, আর সেটা হচ্ছে হোলির রং লেগে পুরো লাল হয়ে গেছে। ও মাই গড, মোস্ট ফেভারিট। এটা না 9 বছরের জুতো, আমি জানি না তোমরা বিশ্বাস করবে কিনা, 9 বছর আগে কিনেছিলাম, এত ভালো। এটা সব জায়গায় যাওয়া যায়, কিন্তু আমার মনে হচ্ছে এবার এটাকে বাতিল করতেই হবে, তাই না? এই রং আর উঠলো না, উঠে যায়, উঠে যাবে এই রং আর উঠলো না, চালাও না, এটা ছেড়েও নি, আর এত কমফোর্টেবল, মানে আমি এটা পরে সারা জীবন কাটাতে পারবো। কিন্তু এটা নোংরা হয়ে গেছে একটু, এটা আবার ওয়াশ করে নিলে ঠিক হবে। এই দেখো কালারগুলো ভেরি কালারফুল, এইগুলো শুটে মোটামুটি ইউজ করি, নর্মালি পরা হয় না। আর এই যে দড়ি বাঁধা না, এগুলো খুলে যায়, আমি জানি না সবাই কি করে পরে, আমাকে জানতে হবে। মানে দড়িটা বাঁধলাম তো নিচের দিকে দিকে পুশ করে নেমে যায়, ওটা একটা প্রবলেম হয়। এটাও সামনে রাখবে, সামনে এই যে এটা জারা থেকে নেওয়া, এটাও খুব ভালো। কি রে শোনো, এইটা এটা কে, এটা কে, এটা তো আমার ভুলু, এটা কে 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 কিলে শোনো, কিলে কিলে কিলে, হাই করে দাও, হাই হ্যালো। আর এই স্নিকারটাও জারা থেকে নেওয়া, এটা আমার খুব ফেভারিট। এটা আমি যখন বালি যাচ্ছিলাম এয়ারপোর্ট লুক করব বলে এই জুতোটা কিনেছিলাম, এটা এখন নতুন আছে, এটাও পরতে হবে। টিং টিং টিং, খুব সুন্দর এটা। কি সুন্দর কালার, এটা কালারটা খুব সুন্দর, বাট দ্য প্রবলেম ইজ এটা না পরে পুরো দেখো ধুলো পড়ে গেছে এই জুতোর, বাট খুব সুন্দর। ওই এটা পরলেও আমার পায়ে প্রচন্ড লাগে, ভাল লাগে না সব পরতে। চোখের মধ্যে কি ঢুকলো, এই জুতোটা আমার মা আনিয়েছিল, কোথা থেকে একটা আনিয়েছিল অনলাইন। এটা খুব কমফোর্টেবল, এটা এমনি পরা যায়, এই টাইপের হিলগুলো পরতে পারি, এটা অসুবিধা হয় না, এটা কমফোর্টেবল। উরি বাবা রে, এই জুতোটা দেখো কতটা হিল। এইটা মানে খুব অকেশনালি পরি, কারণ এই এত বড় হিল পরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। আমার একটা মানে ভয় সবসময় লাগে, যেটা হচ্ছে যে সাপোজ আমি শুয়ে আছি, আমার মনে হলো ফ্যানটা হয়তো পড়ে গেল, আমি হয়তো হাঁটছি বললে এই পাটা আমার মুচকে গেল। তো আমার এই ফোবিয়াগুলো রয়েছে, নিজে নিজে ভেবে নিয়ে আর ভীষণ ভয় পেয়ে যাই, কিন্তু তার মধ্যে এটা খুব রেয়ার করি, প্রায় পড়া হয় না বললেই চলে। হলুদ, এটা আমার মা নিয়েছে, যত রং চঙে যত আছে সব মায়ের পছন্দ। হলুদ রঙের একটা স্নিকার, এগুলো ফটোতে খুব ভালো লাগে, অলসো ভেরি নাইস, রেগুলার ইউজের জন্য পরি। এটাও খুব ভালো, এটা জারার, এটাও খুব সুন্দর, এই জুতোটা কালারটা খুব সুন্দর, এটা আমি রেগুলার প্রায় ইউজ করি, ভালো বেশ। এ বাবা, এই দেখো এটা ছিঁড়ে দিয়েছে। গুলু, এই তুমি এটা ছিঁড়ে গেছো? এই সবে জুতোটা সেদিন কিনলাম, আর এই দেখো এটা ছেঁড়া, কোনো মানে হয়? এটা ফেলে দেবে তাহলে, এটা রেখে কি করবে?
ছেঁড়া জুতো ফুতো রাখতে নেই। এটাও আমি জীবনে একবারও পরিনি। এই যে এত বড় হিল, বাপরে বাপ, খুব ওকেশন কিছু না হলে এটা আমি পরবো না। আর না, এগুলো দিতে হবে না, এইটা না, এটা আমি ইন্ডিয়ান যখন পরি তখন পরি। এটা বেশ ভালো, এটাও বেশ ভালো। না, মোটামুটি এই সেকশনটা হচ্ছে আমার ক্যাজুয়ালের সেকশন, এইগুলো প্রায়ই পরি। আর এইগুলো যেগুলো হিলসগুলো আছে ওগুলো তো রয়েছেই। এই স্নিকারগুলো না এবার কাউকে দিয়ে দেবে বা ফেলে দেবে, মাকে বলবে। এইটা যেমন আমার খুব ফেভারিট ছিল, এটা ভীষণ ফেভারিট ছিল, এটা কমফোর্টেবলও প্রচণ্ড। আর এই বুটস রয়েছে একটা, ওদিকে বুটস রয়েছে, আরো বুটস ছিল, থাক আর বার করতে হবে না। বাট সব থেকে কমফোর্টেবল আমার এটাও খুব সুন্দর। তো এইগুলো ছিল আমার জুতোর কালেকশন। না পরে পরে অর্ধেক তো পুরো নষ্ট হয়ে গেছে, ধুলো পড়ে গেছে, আর কিছু কিছু জিনিস রেগুলার ইউজ করে করে নষ্ট হয়ে গেছে, আর কিছু কিছু জুতো আমার এই গুলুটা দাঁত দিয়ে দিয়ে ছিঁড়ে দিয়েছে। আর সব থেকে কমফোর্টেবলটাও আমি দেখালাম। তোমরা এরকম কারা কারা আছো যাদের ক্রক্স খুব ফেভারিট, এবং 100টা জুতো থাকলেও ওই একটা জুতো যেটা তোমাদের খুব ফেভারিট হয় সেটা আমায় কমেন্টসে জানাও। আর দেখো, শপিংটা হচ্ছে সবার জন্য, মেয়ে বলো ছেলে বলো বয়স্ক বলো, সবার জন্যই আমার মনে হয় একটা থেরাপি। যদি কেউ কোনো মানুষ কিছু একটা কেনে, দেখবে মনটা সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়, সেটা ছোট জিনিস হোক আর বড় জিনিস হোক। কিন্তু আমায় যদি পার্সোনালি মানে জিজ্ঞেস করো, আমি বলবো যে আমার খুব একটা ওই বিশাল দাম দিয়ে ব্যাগ, জুতো বা জামা কাপড় কেনার ইচ্ছাটা নেই। আগে হয়তো প্রচুর টাকা খরচা করেছি উল্টোপাল্টা জামা কাপড় কিনে, জুতো কিনে, কিন্তু এখন যত বড় হয়েছি বা হচ্ছি তত মনে হয় যে একটু সঞ্চয় করি, একটু সোনা কিনি। বাট সোনার যা দাম বাবা, তো জমি জায়গা কিনি, বাড়ি করি, এরকম আর কি ইচ্ছাটা হয়। বয়সের সাথে সাথে প্রায়োরিটিসগুলোও চেঞ্জ হয়ে যায়। কিন্তু হ্যাঁ, সবসময় এটাই ইচ্ছা যে যেটাই পরবো যেন খুব কমফোর্টেবল হয়। এবং আমার কাছে কিন্তু স্টাইল স্টেটমেন্ট মানে হচ্ছে একটা টি শার্ট ক্যাজুয়াল, তো সেটা যদি ওভার সাইজ হয় তাহলে তো ভীষণই ভালো হয়। এবং ক্রক্স, একটা জিন্স স্মার্ট, যদি বাইরে রোদ থাকে তাহলে একটা ক্যাপ আর সানগ্লাস, ব্যাস। আর কি, না হলে একটা পনি করে নিলাম, সানগ্লাস পরে নিলাম, এটাই স্টাইল। আর কি, এর বাইরে আর আমার মনে হয় না যে কিছু দরকার। কিন্তু যারা যারা ব্র্যান্ড খুব পছন্দ করে, আমারই একটা বন্ধু যে বিশাল ব্র্যান্ড পাগল, আমি ওকে অনেকবার বলেছি, বাট এটা যে যার নিজের চয়েস। এই ছিল আজকের ভিডিও, আমার শুজের কালেকশন দেখালাম তোমাদের কেমন লাগলো সেটা আমায় কিন্তু কমেন্টসে জানাবে। এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা এটাতে লাইক কমেন্ট করে নাও এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং তোমরা জানাও যে তোমাদের আমার সাথে জুতোর, বিকজ আমি যেহেতু যারা থেকে কিনি প্রচুর, তো যারা থেকে অনেকেই কেনে, তো হতে পারে যে কোনো একটা ম্যাচ করে গেল জুতো হয়তো। তো এরকম কোনো ম্যাচিং কি তোমরা পেলে আমার সাথে কোনো জুতো, সেটা কমেন্টসে আমাকে জানাও। সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই।